ওয়েলকাম টু সিটি এফএম 96। আজ বুধবার, ওয়ান্স এগেইন আমি খন্দকার সামি আছি রানার প্রেজেন্টস রান ফর ড্রিমস নিয়ে। প্রতি সপ্তাহের মতোই আজকে আমরা স্বপ্ন নিয়ে শুনবো আরেকজন স্বপ্নদ্রষ্টার সাথে, যিনি স্বপ্ন দেখেছেন এবং স্বপ্ন বাস্তবায়ন করেছেন। আজকের এই দিনে আমি একটু বেশি এক্সাইটেড, কারণ দি পারসন সিটিং বিসাইড মি ইজ ভেরি ক্লোজ টু মি অ্যান্ড হি ইজ ভেরি ক্লোজ টু সো মেনি পারসন অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য আইকন অফ দিস ট্রাভেল ইন্ডাস্ট্রি। সিটি এফএম 96 যারা ফেসবুক পেজে লাইভে আছেন এবং যারা শুনছেন, I think we will love to have a conversation from him, and he is none other than Salman Rashid Shah Saim. He is the CEO of Flight Expert. Salman bhai, it's a pleasure to meet you here in different scenery altogether. Same here, Sami bhai. Thank you and City FM 96 for inviting me over here. I'm excited as well to share my experience, what happened in the past 3 years in my life and how the things changed over times. I can feel how the thing changed anyways because I have seen from very beginning of Flight Expert. True. So Flight Expert দিয়ে শুরু করি। মানে Right. প্রতিটা পর্বে আমার থাকে একটা নামটা খুব ইম্পর্টেন্ট। ফ্লাইট এক্সপার্ট, এই নামটার আইডিয়াটা কোত্থেকে আসলো আপনার? বেসিক্যালি আমরা যখন ফ্লাইট এক্সপার্টটাকে শুরু করা হয়েছিল তখন আমার সাথে সিইও হোসেন অ্যান্ড কারেন্ট সিএমও মিস্টার গনি অ্যান্ড আমার প্যারেন্টস সবাই মিলে আমরা তখন চিন্তা করছিলাম কিছু একটা নাম আনতে হবে। সো এক্সপার্ট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য কিওয়ার্ড যেটা আমাদের রাখা ইচ্ছা ছিল, যে এক্সপার্ট দিয়ে কিছু শুরু করি। সো তারপরে ট্রিপ এক্সপার্ট, ভ্যাকেশন এক্সপার্ট, দেন সামথিং ক্লিকড আউট, ওকে হাউ অ্যাবাউট ফ্লাইট এক্সপার্ট। So what Then you all agreed on this flight expert part. Then we agreed, okay, this is the name we should go with. So then flight expert ওখান থেকে শুরু হয়েছে। I know the entire story of flight expert anyways, but দর্শক বা যারা আছেন, যারা শুনছেন, তারা তো অনেকেই জানেন না, তারা ফ্লাইট এক্সপার্ট সম্পর্কে জানতে চাবেন। তাহলে একটু যদি বিস্তারিত বলেন যে what flight expert is all about. Alhamdulillah, we started on March 2017. We launched it 2017 এ ফ্লাইট এক্সপার্টের লঞ্চিংটা হয়ে থাকে, আর ইনকর্পোরেশন করা হয়ে থাকে অগস্টের 1st 2016 এ। টিমটা শুরু হয়েছে 3 জনের, এখন আলহামদুলিল্লাহ 15 পিপলের। আমার প্যারেন্টস মিস্টার আমিরুল শেষা সম্রাট, মানে বাবা। সো হি ওয়াজ বেসিক্যালি ইন দিস ট্রাভেল ইন্ডাস্ট্রি, হজ ওমরা, ম্যান পাওয়ার সিন্স 1993। সো আফটারওয়ার্ডস ওখান থেকে প্যারেন্টস একটা ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করে দেশে এসে সামথিং বিজনেসে যেটা বসা, যে বড় ছেলে একটু বিজনেসে বসুক, দেখি কি হয়। You are the older son. এল্ডেস্ট ওয়ান, ইয়েস। Also, you are so younger anyways. প্যারেন্টসও মাশাআল্লাহ মোটামুটি ভালো ইয়াং। সো আমি ওখান থেকে শুরু হয়েছিল যে আমরা ট্রাভেল ইন্ডাস্ট্রিটাকে কিভাবে রেনোভেট করে বা কিছু নতুন কিছু আনার জন্য। সো বাইরে পড়াশোনার সময় আমি দেখেছিলাম যে এক্সপিডিয়া, মেক মাই ট্রিপ, সো অনলাইন প্ল্যাটফর্মটা অনেক পপুলার ছিল। বাট ওয়ান্স আই কেম ব্যাক টু বাংলাদেশ, nothing actually popped up, like there was full-fledged কোনো OTA এটা ছিল না, OTA যেটা বলে থাকে অনলাইন ট্রাভেল এজেন্সি। সো ফ্লাইট এক্সপার্ট দ্য অনলাইন ট্রাভেল এজেন্সি, আমাদের কি ইচ্ছাটা ছিল যে কিছু সিলেক্টেড এয়ারলাইন্স দিয়ে শুরু করা। উই স্টার্টেড উইথ 15 এয়ারলাইন্স, নাও উই হ্যাভ মোর দেন 500 এয়ারলাইন্স ইনভেন্টরিজ অন আওয়ার প্ল্যাটফর্ম। আচ্ছা, আজকে যেহেতু একটু সুযোগ আমরা পেয়েছি, আমরা একটু ডিফারেন্ট আলাপও করব। শিওর। একটু জানতে চাই আপনার শৈশব কৈশোর নিয়ে, কোথায় কেটেছিল, স্কুল, কলেজ, দেন ইউনিভার্সিটি? শৈশব কেটেছে একেবারে একটা সেগুন বাগিচায় বিল্ডিং এ, ওখানেই আমার বাবার প্রথম অ্যাপার্টমেন্ট নেওয়াতে সে খুব স্ক্র্যাচ থেকে শুরু করেছিলেন। দেন ওখানে আমার স্কুল ছিলেন উইস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ থেকে আমি এইচএসসি শেষ করেছি। আফটারওয়ার্ডস আমি কানাডাতে মুভ করে টু কমপ্লিট মাই বিবিএ। সো 16 গ্র্যাড শেষ করে দেন দেশে চলে আসা। মোস্টলি ছোটবেলা থেকে ক্রিকেট খেলাটাতে খুব পছন্দ ছিল। I also love cricket anyways. মানে খুব ইচ্ছা ছিল ছোটবেলাতে ওই ক্রিকেটার হবো সামথিং, বাট বিজনেস লাইনে আসার পর স্বাস্থ্য বেড়ে আমার সময় আসলে ক্রিকেটে তেমন একটা প্যাশন ছিল না। আমার প্যাশন ছিল, বাট দেয়ার ওয়াজ নো মানি এট অল। বাট ইওর টাইম ইট ওয়াজ দেয়ার, বাট এনিওয়েজ ইউ মুভ টু a different career and you're doing fantastic. Everybody knows that, who is listening and who is watching. Anyways, এই যে স্বপ্নটা দেখলেন, এটা তো বলেন ইটস a combined dream. It's a combined dream of Mr. Goni, Mr. Hossain and your parents. এই স্বপ্ন দেখতে যে চ্যালেঞ্জ তো অনেক ফেস করছেন, এই চ্যালেঞ্জগুলো কিরকম চ্যালেঞ্জ ছিল তখনকার দিনের? 2016 এর কথা বলছি, যখন অগাস্ট বা সেপ্টেম্বর যখন শুরু করলেন। যখন আমরা 2016 শুরু করেছি তখন সবচেয়ে বেশি টেনশনটা ছিল যে বাংলাদেশ অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ড ইউজার কম্পারেটিভ টু দ্য পপুলেশন 16 to 17 crore পিপলের অনুযায়ী
ইউজাররা ছিল 10 লাখ somewhere Yes. around at that time. ভেরি ট্রু। সো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজার পিপল, ইভেন আমার বাবাও হয়তো বা হি প্রেফার্ড ইউজিং দ্য মানে ট্রেডিশনাল মার্কেট Market is ready to- ready to accept it. accepted, আর স্পেশালি তখন অনলাইনটা আরো বেশি রিস্ক ছিল বিকজ পিপল ওয়ার থিঙ্কিং ওকে পেমেন্ট দিয়ে দিলাম, কার্ড service নাম্বার টা দিয়ে পেলাম, দিলাম, card সব দিয়ে দিলাম, all this. এক্সপায়ারি দিলাম, পরে আবার আরেক So, কোনো ট্রানজাকশন হয় আর কিনা। কোনো ট্রানজাকশন। সো there was a couple of the things where actually in Bangladesh people were not ready at that time. এটা ভেবেছিলাম যে এটা একটা অবস্টাকলস থাকবে, বাট হাউএভার when we started to be honest on March 1st জার্নিটা খুবই স্মুথ ছিল না। 17 days I still remember একটা সময় ছিল যে সময় আমরা চিন্তা করেছিলাম যে জিনিসটা কাজ করবে না, 17 কোনো টিকিট সেল হয়নি মার্চের থেকে। দেন সামহাউ ইট ক্লিকড আউট যে মানে কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ হওয়ার পর আস্তে আস্তে we scored almost 200 tickets on that month on March Wow. 2017. আমরা আরো গল্প শুনবো। Sure. ছোট্ট একটা ব্রেকে যাচ্ছে অন এয়ার থেকে, ফেসবুকে থাকছি, ফেসবুকে আমরা গল্প করতেই থাকবো সালমান ভাইয়ের সাথে। জাস্ট উইল হ্যাভ লিটল ব্রেক এন্ড উইল কাম ব্যাক সুন। তো যেটা বলছিলেন 200 টিকেট ক্লিক করলো, দেন ইট মেবি নাও ইটস গোস টু আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নাম্বার। Alhamdulillah, it's doing fantastic. The number should not be the exact number should not be there anyways. So এই যে ফ্লাইট এক্সপার্টের অফিস তো আপনার ছিল, আমি যতদূর মনে পড়ে আমি তো ব্যাংকে আছি, আপনি জানেন। Mhm. এনিওয়েজ, যাই হোক, ব্যাংকিং প্রফেশনাল। 2017 এর জানুয়ারিতে আই ওয়েন্ট টু এর অফিস Right. and with one of my colleague. So the meeting took place for half an hour and 1 hour almost. So that time when I was coming out, I told to my colleague, this guy will certainly do certain revelation in this industry, and you did it basically because আমি যতদূর জানি you are the first অনলাইন সার্ভিস প্রোভাইডার যেখানে একসময় মধ্যে দেখা যেত আমাদের ডলারে টিকিট কাটতে হতো ফর ইন্টারন্যাশনাল টিকিট। Right. সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু পারচেস টিকিট, মানে বিডিটি ইন বিডিটি। এই যে চ্যালেঞ্জটা, এটা তো একটা বেশ চ্যালেঞ্জ ছিল True. টু মেক দেম আন্ডারস্ট্যান্ড, টু এডুকেট এভরি পিপল এন্ড অল। এই ব্যাপারটা কিভাবে ম্যানেজ করলেন? See, one thing আমাদের প্রথম একটা ইচ্ছা ছিল যে ট্রান্সপারেন্সিটা যদি বিজনেসে থাকে, so to actually tell a customer that সিস্টেমটা যেভাবে কাজ করে থাকে, পিপলের একটা ভয় ছিল। আচ্ছা, আমরা আবার অন এয়ারে ফিরে এসেছি। আমরা কথা হচ্ছিল ফ্লাইট এক্সপার্ট ইজ দ্য ফার্স্ট অনলাইন ট্রাভেল পোর্টাল যেখানে আমরা বিডিটিতে ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিট কাটতে পারতাম। এই প্রসেসটা কিরকম ছিল, কিভাবে করতে পারলেন সালমান ভাই, এটা নিয়ে? সো আমাদের বেসিক্যালি অ্যাজ আই মেনশনড আর্লিয়ার যে আমার প্যারেন্টস ট্রাভেল ইন্ডাস্ট্রি অনেকদিন ধরে আছেন। সো আইটা আমাদের কিছু রেডি করা ছিলেন। আমার বাবা যে অথরিটিস বা এয়ারলাইন্সের স্টক কেনা, যেটা মানুষ যেভাবে বোঝা যায়, সো সেই সিম্পলিফাইড জিনিসটাকেই আমরা এসএসএল কমার্স, যে বাংলাদেশের লার্জেস্ট পেমেন্ট গেটওয়ে, তখন রেডি ছিল। সো দে অনবোর্ডেড অল দ্য অ্যাগ্রিগেটর্স আন্ডার ওয়ান রুফ। সো ওখান থেকে আমাদের জন্য আরেকটু ইজি হয়ে যায় যে অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করার জন্য। সো দেয়ার সিস্টেম আর প্রিটি মাচ সিকিউর টু ডু দ্য অনলাইন ট্রানজাকশন। মানুষের মধ্যে তখনকার সময় অনেক ভয় ছিল যে আমরা পেমেন্ট দিচ্ছি, হয়তো বা সার্ভিসটা পাবো কিনা পাবো না, টিকিট পেলে So, এই অনলাইন টিকিট টাকাটা দেওয়ার পরে দিয়ে আমি ফ্লাইটে উঠতে পারবো কি পারবো না। সো এট দ্যাট টাইম there were some time যে people, মানুষের মধ্যে একটা ভয় ছিল, but it lasted for 3-4 months only. Afterwards the market ইউ boomed up. গেইন দ্য কনফিডেন্স। আলহামদুলিল্লাহ, মানুষ হয়তো বিশ্বাস করা শুরু করেছে। ওয়ার্ড অফ মাউথ স্প্রেডটা খুব ভালো ছিল। পিপল ওয়ার বিট কনফিডেন্ট যে ওকে অনলাইনে এখান থেকে পারচেস করার পরও দে ক্যান they get the ticket and it's authentic. And it's very much convenient too. It's Sitting at easy, home, yes, it's easy. and you can actually check all your desired flights under one roof, under one platform, and এটা খুবই কনভিনিয়েন্ট ছিল। সেই জন্য মার্কেটে ধরতে আরো ইজি হয়েছে। আর আমাদের কিছু আরো ওটিএ প্লেয়ার এসেছেন who made some more comfortness to the clients even, so আরো ইজি হয়ে গেছে। এই অনেক প্রসেসে কিছু আমি জিনিসটা। করতাম আসলে যে অনলাইনে আরো কিছু প্ল্যাটফর্ম আসতেছে। হোয়াট ডু ইউ থিংক, লাইক ইজ ইট অপরচুনিটি অর ইজ আ চ্যালেঞ্জ ফর ইউ? See, at this point, it's an opportunity for every one of us because the current thing is বাংলাদেশে যে ট্রেডিশনাল ট্রাভেল এজেন্সি, এটা অনেক মানে মার্কেটের সাইজ অনুযায়ী অনেক বেশি আছে। আলহামদুলিল্লাহ, এভরিওয়ান ইজ পারফর্মিং গুড। হাউএভার ওটিএ একটা মেজরিটি ভালো একটা রোল প্লে করছে ইন টার্মস অফ একটা কিছু ওটিএ আছে যারা কিছু ট্রাভেল এজেন্সিকে সাপোর্ট দিচ্ছে, কেউ কাস্টমার সেন্ট্রিক, কেউ এন্টারপ্রাইজ বা কর্পোরেট সেন্ট্রিক করে কাজ করছে। সো
মার্কেটটা যতটুকু বড় আছে কিছু কিছু মাত্র হাতে গোনা 5-10টা ওটিএ মিলে আমরা কাজ করছি একসাথে, অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি বিল্ডিং আপ দ্য মার্কেট, সো স্পেশালি বিল্ডিং আপ দ্য কনফিডেন্স ইন দ্য পিপল দ্যাট ওটিএ ক্যান রান All together working for a common view, common view, common vision. the that vision this platform is going exactly. So Fine. the OTA should actually run in Bangladesh properly. So এটাই ভিশনটা সবাই একসাথে রাখছেন, we are not competition at all to each other. আলহামদুলিল্লাহ আমরা একসাথে কাজ করছি দেখে ভালো হচ্ছে যে সবকিছু খুব স্মুথলি যাচ্ছে, and I we are know gaining, you are not in আলহামদুলিল্লাহ। competition at all. Anyways, আচ্ছা, কাজ করতে যে কোনো মজার অভিজ্ঞতা, জি। যে অনেক ধরনের অভিজ্ঞতা হয়, কাজ করতে যে কোনো মজার অভিজ্ঞতা আপনার? কাজ করতে গিয়ে অনেক মজার অভিজ্ঞতা হচ্ছে মিটিং নিউ পিপল ফর শিওর, লাইক স্পেশালি এই ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে যেমন আপনার সাথে পরিচয় হলো, এবং Every individual is different than others. ডিফারেন্ট দেন আদার্স, এক্স্যাক্টলি। অনেক মানুষের সাথে পরিচয়ের সাথে সাথে অনেক কিছু এক্সপিরিয়েন্স করা হয়েছে, হাউ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ ওয়ার্কিং, স্পেশালি ডিজিটালাইজেশনে গভর্নমেন্ট অনেক হেল্প করছে, সো দে আর প্রমোটিং আ লট। সো সব কিছু মিলে ইভেন দ্য ব্যাংকস, ইভেন এভরি প্ল্যাটফর্ম, দে আর অ্যাকচুয়ালি ট্রাইং টু বিল্ড দিস ইকোসিস্টেম অফ অনলাইন ট্রানজাকশনস। সো সব কিছু মিলিয়ে এই অভিজ্ঞতাটা খুব ইন্টারেস্টিং যে বাংলাদেশ যখন ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে তখন থেকে আমরা বিগিনিং থেকে একটা শুরু থেকে না হলেও অলমোস্ট বিগিনিং থেকে আমরা শুরু হয়েছি। সো দ্যাটস ওয়াই দ্য এক্সপিরিয়েন্স ইজ ভাস্ট এনাফ টু মিটিং এর কথা যেটা আসলো আমার একটা মিটিং একটা শেয়ার করি, একটা এক্সপেরিয়েন্স। ইট ওয়াজ অলসো কেম ফ্রম এ ট্রাভেল গাই, ট্রাভেল পার্সোনালিটি। হি ইজ এ ভেরি ওল্ড গাই ইন ট্রাভেল ইন্ডাস্ট্রি। আমি নাম এখন বলতে চাচ্ছি না এট দিস পয়েন্ট। তো ওয়ান্স আই মেট হিম, দেন হি অফার্ড মি কফি। I said no, as I don't want. Then he said to me, take a coffee, so you'll have at least 10-15 time. Then 10-15 minute time you can use it. From there till now, till today, that is long back in the year 2009 or 10, I never refused any coffee, tea or anything. Anything offered, I took it, and that 10-15 minute time I use it for convincing or negotiating or whatever. It is a very good tricks that days I learned from that person. So, and you always meet people, and meeting people is very much interesting also. That's a Yeah. nice learning. Exactly. Just That's why buying out that's- time and all this. Exactly. আমি আপনার অফিসে তো অনেকবার ভিজিট করেছি। Right. I have seen the staffs are very much motivated. So what is the tricks behind this? Because it's a show for Run for Dreams, so there is something people may want to know about leadership as well. You must have some leadership qualities. I have seen on Facebook videos they gave a gift to you on birthday. I still remember that one. You keep on opening and opening and opening. So these are the things that people loves, correct? True. And say a true leader can get it. So এই যে লিডারশিপের ব্যাপারটা, এই যে মোটিভেশন, হাউ ইউ মোটিভেট ইউর পিপল? See, it's motivation, not just only flight. I always say to my team that basically Flight Expert is just a name, a trade license. Without these people, like beginning থেকে আমাদের কজনের নাম আমি মেনশন করতে চাই, মিস্টার Exactly. ফাহাদ, আপনি মিস্টার Mr. নিলয়, গনির নাম বললেন, গনি, Mr. হোসেনের হোসেন। নাম বললেন। কারণ these are shows that you respect all your people who work for you. This is a very good thing. Respecting people who works for you. At the end of the day, they all work for a common purpose. You are as a Sure. CEO and maybe the attendant also all plays a vital role in their different posts. So what I was just wanted to mention, see, যে কোনো বিজনেস হোক, আমাদের স্পেশালি আমি সবসময় ট্রাই করি বলার জন্য টিমকে যে ফ্লাইট এক্সপার্ট ইজ জাস্ট ট্রেড লাইসেন্স, লাইক উইদাউট দ্য টিম, উইদাউট দেম ইটস নাথিং জাস্ট বাট দ্য ট্রেড লাইসেন্স বেসিক্যালি। সো এই একসাথে টিমের কাজ করাটা, অ্যান্ড দে আর গেটিং পাওয়ারড আপ, বুস্টেড আপ because of they want to actually, they saw a vision that Bangladesh is transferring to a new digital platform way, And digital Bangladesh And- is going on. as well as আমরা প্রতিদিন চেষ্টা করছি যে কিছু নতুন ইনোভেশন কিছু আনার, and supporting people, and they are getting so much support from the management as well, and from their colleagues as well. So এগুলি অনেক বড় মোটিভেটেড ফ্যাক্টর ফর देम টু অ্যাকচুয়ালি সালমান ভাই, What আবার is একটু it? ছোট্ট Okay, একটা sure. ব্রেকে যেতে হচ্ছে। অন এয়ারে যারা আছেন, ফেসবুকে যারা আছেন, সাথে থাকবেন, কারণ উই আর হ্যাভিং অলরেডি এ ভেরি গুড কনভারসেশন উইথ সালমান ভাই। সালমান, যেটা কথা হচ্ছিল, so motivating people, then educating them also. You need some certain training, certain portal and all. You do travel a lot. Your people also travel a lot. And nowadays, personal trip bolen, official trip bolen, everything has gone up. So it's a very good thing for you people as well.
being the flight expert as well. আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটা বলতেছিলেন, that point of time it's a dashboard. If I go to flight expert, one can understand all the flights. তো এই জিনিসটা একটু আরেকবার বলেন যাতে people understand what is it means all about. So, Flight Expert, you can আপনারা www.flightexpert.com এ গিয়ে you can look for your flights. যে আপনি ঢাকা থেকে কুয়ালালামপুর যাচ্ছেন অথবা ডোমেস্টিক ফ্লাইটে ঢাকা থেকে চিটাগং আপনি সার্চ করছেন and put your desired dates, one way অথবা return, and you can click on the search button and all the airlines inventory is available on that particular time. যে যে এয়ারলাইন্স গুলি আছে you can have a look of all the airlines and আপনি চুজ করার পর আপনার ইনফরমেশন দেওয়ার পর pay using any of your credit card or debit card and you can have আপনি সবকিছু সব ইনফরমেশন দেওয়ার পর you can get the tickets. সো আমরা আবার অন এয়ারে ফিরে এসেছি, কথা হচ্ছিল সালমান ভাইয়ের সাথে। সালমান ভাই বলছিলেন কিভাবে কাজ করে ফ্লাইট এক্সপার্টের ড্যাশবোর্ডটা, এবং আমি যেটা যতদূর জানি কোনো ট্রাভেল এজেন্সি ওটা থেকে ইনফরমেশন নেয়। আমি যেটা শুনেছি না আপনার কাছে একবার ওয়ান্স, যে কোনো ট্রাভেল এজেন্সি আপনার এটা থেকে ইনফরমেশন নেয়। আরেকটি জানতে মন চাচ্ছে, অনেক সময় কি দেখা যায় যে আমরা যখন বিদেশে যাই, লেটস সে ইটস কানাডা, লেটস সে ইটস অস্ট্রেলিয়া, আপনি তো কানাডায় আপনার বিবিএটা করেছেন, জি তো কখনই কি মনের মধ্যে ছিল যে আই উইল বি সেটেলিং ডাউন এট কানাডা? আমি বেসিক্যালি আমার লাস্ট সেমিস্টারের আগে গিয়ে আমি জানতে পেরেছি যে আমি বাংলাদেশে ব্যাক করছি। So মানে I was settled down enough. Okay. I had everything. It was a shock or it was a different shock. Basically, the interesting part was at that time. I was never knowing that before. This is the first time I'm listening it. So basically, আমার ওখানে সব রেডি করা ছিল, বাসা পুরো একটা সংসার যেভাবে বলে সে একটা সংসার সাজানো Without iPhone. without Wi-Fi exactly. So ওই একটা সিঙ্গেল একটা বাসার মধ্যে I was settled down enough. So সবকিছু মিলে আমার প্ল্যানিং ছিল I supposed to be stayed there and getting a Canadian passport. আমার ড্রিমটা ছিল একটা ডিফারেন্ট লাইনে। সো আমি বাংলাদেশি 2016 এর ডিসেম্বরে মানে প্রতি সেমিস্টার পরে আসা হতো। তো সেম এসেছিলাম, এসে বাবার সাথে কথা বললাম যে আমি এবার গিয়ে গ্রাজুয়েশন এপ্রিলে লাস্ট সেমিস্টার শেষ, সো আই হ্যাভ অ্যাপ্লাইড ফর ফিউ জবস, প্রফেশনাল জবস এন্ড অল দিস। আমি গিয়ে রিটার্ন করেছি Jan 3rd 2016 অন এন্ড 5th আমার বাবার সাথে স্কাইপে কথা হচ্ছে যে মানে গিয়ে আমি জানতে পেরেছি আমি একটা জব পেয়েছি, এন্ড ইট ওয়াজ ফ্রম আ ভেরি মাল্টিন্যাশনাল অ্যাকাউন্টিং ফার্ম থেকে। এটা ভালো পজিশনে ছিল। Do you regret? No, I don't right now. To be honest, no, I don't. I'm happy what I'm having right now, alhamdulillah. Right. So, ওখান থেকে বাবা জাস্ট 5 মিনিটের ডিসিশন, ইউ হ্যাভ টু কাম, তুমি চলে আসো। আমি অবশ্য অলরেডি জানতে পেরে গেছি আপনার কথা থেকে, তারপরও থাকে না অনেক সময় যে আমি একজনকে ফলো করি, দেয়ার মাস্ট বি সাম মেন্টরস, ইট মাইট বি মাল্টিপল মেন্টরস ইন লাইফ। আপনার মেন্টর কে? আমার মেন্টর আমার পার্সোনাল বিজনেস লাইফে হচ্ছে আমার বাবা, কারণ ওনার একটা জিনিসে হি স্টার্টেড ফ্রম দ্য স্ক্র্যাচ উইচ আই পার্সোনালি ফিল ইট। উনি আমি যেরকম এসে সিটি সেন্টারে 26 ফ্লোরে একটা খুব লাক্সারিয়াস একটা বিউটিফুল অফিস অফিসের মধ্যে পাচ্ছি। First time I remember I went to 17th, then I took another lift, then I went to 26th. Before I remember that there are so many transit in my flight, but lift only was the first time in my life when I visited your office. It's a bit fast to live, that one is. So আমি বাবার দিকে ইন্সপায়ার্ড হই বিকজ হি স্টার্টেড ফ্রম দ্য স্ক্র্যাচ। উনি আমার গ্র্যান্ডপা মানে বাবার দাদা যে ছিলেন উনি দে ওয়ার ফ্রম আ মিডল ক্লাস ফ্যামিলি টু বি অনেস্ট, বাট বাবা আমি শুনেছি আমার কাছ থেকে যে হি ওপেন দ্য শাটার আপ লাইক এট দ্যাট টাইম যখন সে বিজনেস শুরু করেছে, উনি সকালবেলা উঠে শাটারটা He has taken all the hit. He has taken all the hits and all the pressure, and especially thanks to my parents যে তারা আমাকে পড়াশোনা করাতে পেরেছে বাইরে। সো আফটার অল দিস আমি এসে কিন্তু লাক্সারি পাচ্ছে, মাথার উপরে এসি ছিল। আই গেস এট দ্যাট টাইম when he started, I guess You were a blessed child anyways. ছিল না, আলহামদুলিল্লাহ। I'm blessed that he's my true mentor in business. Fine. It's a very good thing to have. And he's always your blessings. True. On top of you, shade is there. So, একটু অন্য প্রসঙ্গে যাই। কাস্টমার জন্য তো একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম এই ফ্লাইট এক্সপার্ট, Right. তো কাস্টমারদের ওয়াও ফিলিংটা যে আপনার পান, এটা কেমন লাগে? তখন মনে হয় যে না, দেশে আসাটা সার্থক ছিল। হ্যাঁ, কারণ ওয়াও এই ফিলিংটা কারেক্ট। এটা মানে সি দ্য থিং ইজ, এটা এমন না আমি না আসলে হয়তো ওটিএটা স্টার্ট হতো না, হয়তো আমি আসাতে You played a vital role. You played a vital role that time. Because some brain was required. I'm respecting with all,
because something was required, some changes were required at that particular time. I'm working in bank, so I can understand the people are suffering for purchasing international ticket through USD only. They can have that At that time, right? at that time. It was very difficult. Now it became very simple. এখন তারা বাংলাদেশি কার্ডে লোকাল ডেবিট কার্ডে পারচেস করতে পারছে ইভেন উইথ বিকাশ। সো মানে দ্য থিং ইজ ইন্ডাস্ট্রিটা পুরোটা শিফট হয়েছে, গভর্নমেন্টের একটা বড় একটা হাত ছিল বিকজ অফ দিস ডিজিটাল প্ল্যাটফর্ম টু বি অনেস্ট। আর আলহামদুলিল্লাহ পিপল ওয়ার মানে এখন লাস্ট ইকোনমিক একটা গ্রোথ একটা ফোরামে দেখছিলাম যে বাংলাদেশের almost 50% above people are under 25. Like they are youngsters, youth stars are basically more than 50% of our population are under 25. If they can properly utilize, So then it can be there can be a True. big changes upcoming. So these are the biggest factor as of now in our country, that we have the youngest power at this time. So the future will be good for all the digital e-commerce player, inshallah, and the youngster are actually understanding how the mobiles working, the smartphones are working. So এগুলো অনেক ভালো হিসেবে কাজ করছে। So I think the future will be very good for everyone. এটা আসলে আমি জানতে চাইতাম এনিওয়েজ আপনার কাছে, যে যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন তারা হয়তো আপনার এই আজকের এই প্রোগ্রামের পরে এরকম একটা প্ল্যাটফর্মের কথা চিন্তা করতে পারে বা একটা ট্রাভেল এজেন্সির কথা চিন্তা করতে পারে, তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? To be honest, it's not only about travel agency, but also if you're planning for any sort of business. One thing I would just want to share, don't lose hope. ইউজুয়ালি আমার যেটা বাংলাদেশে আসার পর দেখা যাচ্ছে মানুষ খুব তাড়াতাড়ি হোপটা হারিয়ে ফেলে। মানুষ মনে করে যে ওকে আমি একদিনে পারছি না, বাট আবার আমরা একটু অস্থির, আমরা খুব দ্রুত মনে করি একেবারে আই উইল গো টু দ্য টপ অফ দ্য ট্রি। সো কিছু কিছু আমি একটা ইন্টারভিউতে মাঝখানে বলেছিলাম যে আমরা 17 দিনের মধ্যে আমরা একটা টিকিটও সেল করতে পারিনি যখন লঞ্চিং করেছেন। লঞ্চিং হ্যাপেন খুব ভালো মতোই করা হয়েছে, খুব একটা ভালো একটা কনভেনশন সেন্টার। 17 days going by, no tickets happen. I cried, honestly. I cried. মানে আমি কান্না করেছিলাম বাসায় গিয়ে, কেন হচ্ছে না, এত কিছু করার পরে কেন হচ্ছে না। বাট সি one thing my mom actually said যে পেশেন্স রাখো, হবে, এখন হয়নি, একটু সময় নাও, হবে। সো এই জিনিসটা আমাদের ইউজটার যে কোনো বিজনেসে হ্যাভ দ্য পেশেন্স স্পেশালি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। অ্যান্ড একটা কিছু যদি হয়ে যায়, অ্যাচিভ করা হয়, try to develop the company, not only yourself but also the people whom are working around you. Don't forget them, your people, like অনেকে এমপ্লয় বলি বা টিম বলি, টিমটাকে ভুলে যায় না, because they are the one actually they are the strength, they are actually pushing you out to actually go up. So ওনাদেরকে ভুলেন না, they will actually put you up in any way. So just খুব জাম্পিং না করে আমরা কিছু ভালো কিছু ডিল পেলে হয়তো মনে করো ওকে we can beat all the mountains and reach to the top, and don't think like that way. যে একটা স্টেডি পর্যায়ে থাকার পরে জাম্প, like then take the next strategy to put your company to the next level. But have patience, trust your team, motivate them properly, so they're the people who are actually working for you, so they don't forget them especially. Beautiful thought. Last but not the least, as you know, it's a runner presents Run for Dream, and you are sitting in City FM, এবং there is so many viewers and listeners are there. ওনাদের উদ্দেশ্যে যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে, because we're almost at the end of the program. I don't want to finish it anyways, but I have to finish it somehow, so you can say something to the viewers and listeners. Thank you viewers and listeners for listening us especially, and thanks to Runners, City FM 96 and Sami Bhai for inviting me again. I really appreciate যে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করা হলো। I believe we can bring some more entrepreneurs in the market. Again, don't lose hope and keep the patience in yourself. So, and wish you all the best, whomever are planning to make be the new entrepreneurs in Bangladesh. Oh, thank you, Salman. It was pleasure talking to you. Thank you. I think Salman. listeners and Appreciate it. viewers loved it anyways. আমি জাস্ট প্রতি পর্বে একটা কোট বলি, আজকেও বলছি। ইট ইজ ফ্রম APJ আব্দুল কালাম স্যার। কোটটা হচ্ছে, ড্রিম ইজ নট দ্যাট ওয়ান হুইচ ইউ সি ওয়াইল স্লিপিং, ইট ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। সো স্বপ্ন দেখবেন, স্বপ্ন সেটাই দেখবেন যেটা আপনাকে ঘুমাতে দিবে না। সো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, ইট ওয়াজ প্লেজার টকিং টু ইউ ওয়ান্স অ্যাগেইন। আবার চলে আসবো পরের সপ্তাহে অন্য একজন স্বপ্নদ্রষ্টার সাথে। থ্যাংকস ফর বিং উইথ আস। See you in next episode again. Take care. As you know, it's a runner present Run for Dreams. So there is a token gift for Salman Bhai. So I'm handing it to him. Thank you so much, Sami Bhai. Really appreciate it. Thank you. Thank you.